আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো আজ আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে এসেছি গরুর গোশত রান্নার রেসিপি, সেটা হলো বুটের ডাল দিয়ে। তো আমি রেসিপিটি শুরু করব আর দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল তো খুব উপকারী শরীরের জন্য। সরষের তেল খেলে গ্যাসের সমস্যা হয় না, চর্বি জমে না, এই জন্য আমি সরষের তেলটাই খাই। তো সব কিছু দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে এটা নিয়ে নেব। দেন এরপরে দারচিনি, এলাচ এগুলি দিয়ে আমি সুন্দর একটু ভেজে নিচ্ছি, সুন্দর করে ফ্লেভার আসবে। লবণও দিয়ে দিলাম স্বাদ মতো, প্রয়োজনে আমি পরে লবণ দিয়ে দিব। এখন দিব আদা রসুন 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা। সুন্দর মতো এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ, মরিচ, এলাচ, ভাজা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো আমি সুন্দর মতো দিয়ে দিব। জিরা গুঁড়া, কারণ মশলাগুলো সুন্দর মতো কষানো হলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, গোশতের ভিতরে সুন্দর মতো মশলাগুলো চলে যায়। তো আমি দেখো সবগুলো এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব। তেল উঠবে উপরে, উপরের তেলটা উঠে গেলে রান্নাটা বেশি মজা হয় খেতে, তরকারিটা খুবই স্বাদ হয়। তো দেখো তেলগুলো উপরে উঠে গিয়েছে, আর তরকারিটা সুন্দর মতো কষাবো যাতে ভালো মতো গোশতের গায়ে মশলাগুলো লেগে যায়। তো এরপর আমি দেখো সুন্দর মতো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখন আমি গোশতগুলো দিয়ে সুন্দর মতো আবার কষিয়ে নেব কিছু সময় নিয়ে। দেন এখন গোশতগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর মতো এটাকে কষিয়ে নেব। আর সবচেয়ে বড় কথা হলো যে রান্না সবচেয়ে মজা হয় তখনই যখন কষানোটা সুন্দর মতো হয়, বাকিটা হলো পরে। কষানোটা ভালো মতো হলে রান্নাটা খুবই মজা হয়। আর যদি কষানোটা ভালো না হয়, যত সময় নিয়ে রান্না করার যত মশলা দাও না কেন, রান্নার যে টেস্ট সেটা পাবা না। একটা ফ্লেভার, যে খাবার যে ফ্লেভার সেই ফ্লেভারটা হবে না। তো আমি গরুর গোশতটা দেখো সুন্দর মতো কষিয়ে নেব। সুন্দর মতো কালারটা সুন্দর এসেছে। এরপর আমি পানি আর দিব না, ঢেকে দেবো ঢাকনা দিয়ে। দেখো কত সুন্দর মতো পানি উঠে গেছে, সুন্দর একটা কালার এসেছে। দেন এরপরে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে আমি আবার এটাকে কষানোর জন্য ঢেকে দেব। তো আবার চলে আসলাম 10 মিনিট পরে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, আর গোশতের ভিতরে পানি উঠেছে। আর গরু গোশতটা বেশি সময় নিয়ে কষাতে হয়, তাহলে পানি অল্প পানিতে সুন্দর মতো হয়ে যায়। আর গরু গোশতটা যত কষাবে তত মজা হবে। তো আমি এটা বেশি সময় নিয়ে কষাচ্ছি। দেন এরপরে আমি দিয়ে দিব সিদ্ধ করা সেই বুটের ডালগুলো, কারণ আগে থেকে আমি বুটের ডালটা সিদ্ধ করে রেখেছি, না হলে অনেক সময় লাগবে। বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে, কারণ এই ডালটা আগে থেকেই ভিজিয়ে রাখতে হয়। আর আমার কাছে সময় ছিল না আমার কাছে, এর জন্য আমি এখন সিদ্ধ করে একেবারে নিয়েছি। দেখো আমার ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর আবার চলে আসলাম কষানিতে, দেখি যে কী অবস্থা। এরপর আমি দেখলাম যে না, প্রায় গোস্তটা হয়ে যাওয়ার পর্যায়ে কষানোর ব্যাপারে আর কি। তো এর কিছুক্ষণ পর এখন আমি ডালটা দিয়ে দিব। যেহেতু গোস্তটা অনেক সুন্দর মতো কষানো হয়েছে, আমি ডালটা দিয়ে দিলাম। দেন ডালটা দিয়ে আরও কিছু সময় নিয়ে কষাবো, কারণ ডালের ভিতরে মশলাগুলো ঢুকতে হবে, এর জন্য আরও বাকি সময় নিয়ে কষাতে হবে। দেন কষানোর পর আমি অত পানি দিব না, কারণ আমার গোস্ত যেহেতু আগে হয়ে যাচ্ছে আর ডালটাও আগে সিদ্ধ করা ছিল এই জন্য। তো দেখো আমার গোস্তটার সাথে ডালটা কষানোটা অনেক সুন্দর হয়েছে। দেন কিছুক্ষণ পর আমি এখানে পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দিব না, আগেই বলেছি। তো আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেব এখন। তো তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাবে। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে কষানোতে। আর এরকম করে খাওয়াটা আসলে অনেক মজা লাগে আমার কাছে। কার কার এই খাবারটা ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে। আমার কাছে খুবই ফেভারিট। তো দেখো আমার কষানোটা কত সুন্দর হয়ে যাচ্ছে। আমি একটু আরও ভেজে ভেজে নেব। এরপরে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। দেখো একেবারে ভাজা ভাজা করে ফেলতেছি আমি কষানোর শেষ পর্যায়ে, যেহেতু আমি এটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলবো। দেন আমি এখানে এখন পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবা। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে 20 মিনিট রাখবো চুলাতে। রাখার পরে আমার রান্না করা হয়ে যাবে। তো দেখো একেবারে সহজ উপায়ে, বেশি সময়ের প্রয়োজন হয় না, আর অল্প সময়ে সুন্দরভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা কীরকম মনে জানাবে। দেখো কত সুন্দর একটা কালার এসে পড়ছে। আমার রান্না করা শেষ, তরকারি হয়ে গিয়েছে তরকারিটা। আর আমি এখন এটা টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করবো যে আসলে তরকারিটা কীরকম হয়েছে। তোমরা তো দেখেই বুঝতে পেরেছো তরকারিটা আসলে অনেক মজা হয়েছে। তো চলো টেস্ট করা যাক। তো আমি এখন ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিলাম তরকারি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখো বস্তুগুলো কত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগলো।